আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে আমরা কথা বলবো যে একটা ইউজড কার কেনার পরে আপনাদের কি কি কাজ ফার্স্টেই করা উচিত। সো আমরা অনেকেই সবসময় যেটা করি যে গাড়ি কেনার সময় আমরা একদম আমাদের বাজেটটাকে এক্সিড করে গাড়ি কিনি, কিন্তু সেটার জায়গায় আপনি যদি একটু কমে গাড়িটা কেনেন, 2 লাখ টাকা কমে বা হাতে কিছু টাকা রেখে দিয়ে এই কাজগুলো করানোর জন্য তারপরে গাড়িটা কিনেন, তাহলে একদম বেস্ট সিনারিও। সো প্রথমেই যেটা করবেন একদম একটা গাড়ি কেনার পর, যেটা আমি আমার বড় ভাই জনভার থেকে শিখছি, এইটা সবচেয়ে বেশি এফেক্টিভ যখন আপনি রিলেটিভলি নতুন গাড়ি কিনতেছেন, যেমন ধরেন CHR কিনলেন একটা ইউজ, বা ধরেন একটা ইউজ এক্সিও কিনলেন, তখন এই কাজগুলো আপনার জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। সেটা হচ্ছে সব কয়টা ফ্লুইড চেঞ্জ করা গাড়ির। আমরা যদি ধরি যে কুলেন্ট থেকে শুরু করে আমাদের গিয়ার অয়েল থেকে শুরু করে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে যতগুলো ফ্লুইড গাড়িতে আছে অ্যাভেলেবেল থাকে, সব কয়টা চেঞ্জ করে ফেললে আমরা অনেক ভালো, এটা অনেক বেশি হেল্প করে। আমরা সবাই এটাকে অত বেশি প্রায়োরিটি দেই না, বাট হয় কি আপনার সাইকেলটা আপনি মেনটেন করতে পারবেন। আপনার কাছে যখন আসলো গাড়িটা, তখন থেকে আপনি নতুন একটা কিছু করলেন যেটার কারণে সাইকেলটা মেনটেন হবে। অলসো ফ্লুইডের সাথে সাথে আমাদেরকে অবশ্যই ফিল্টারগুলো চেক করে নিতে হবে। ফিল্টারগুলো আমি তো বলবো যদি 60% কন্ডিশনও থাকে তারপর আপনারা চেঞ্জ করে নেন। ফ্লুইডগুলো সেম 60% কন্ডিশনে থাকলেও আপনারা চেঞ্জ করে নেবেন, যাতে সাইকেলটা নতুন হয়, আপনার কাছে যাতে নতুন নতুন ফিল্টার আসে। ফিল্টার্সের মধ্যে আমাদের এয়ার ফিল্টার আছে, এসি ফিল্টার আছে, এই দুটো জিনিস চেঞ্জ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো চেঞ্জিংয়ের কথা যখন বলছি, ফ্লুইডের পরে আপনারা আসবো কি কি পার্টস আমাদের চেঞ্জ করা উচিত, যেগুলো আমাদের গাড়িটাকে আরও স্মুদার বানাবে, নতুন একটা ফিল দিবে। সেটার মধ্যে যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটার আমরা কোনো ভ্যালিউ দিই না, সেটা হচ্ছে টায়ার্স। এনিথিং বিফোর 2021 আপনারা এটাকে চেঞ্জ করে নেবেন স্ট্রেট আপ। এটার উপরে আর কোনো ধরেন কোনো কনফিউশনই নাই যে না এখনও ভালো আছে ভালো নাই, এইসব কোনো ডিসিশনই নাই। 2021-এর আগের যে কোনো টায়ার হলে আপনাকে ওটা চেঞ্জ করেই নিতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি ইঞ্জিন মাউন্টগুলো চেঞ্জ করতে পারেন। ইঞ্জিন মাউন্ট চেঞ্জ করলে কিন্তু অনেক বেশি স্মুথনেস পাবেন। ইট উইল ওয়ার্ক লাইক ওয়ান্ডার্স। আপনি অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র জাস্ট মাউন্ট চেঞ্জ করার জন্য কী পরিমাণে ডিফারেন্স গাড়িটা মেক করে। টায়ার্সের সাথে সাথে আপনারা সাসপেনশনের কাজ করাবেন। আমরা সিভি জয়েন্টটা দেখবো, টায়ার রডগুলো ঠিক আছে কিনা দেখবো, লাগলে ওটাকে লেদে কাজ করে নিতে পারেন, ওগুলি চেঞ্জ করা নট নেসেসারি। কিন্তু শক অ্যাবজর্ভার্সও দেখতে হবে। শক অ্যাবজর্ভার্স চেঞ্জ করলে অবশ্যই আমি বলবো যে লোকাল পার্টসের দিকে না যেয়ে KYBর দিকে যাওয়া বেটার। স্প্রিংসের দিকেও সেম, স্প্রিংসের ব্যাপারেও একদমই সেম। আর আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যাঙ্গার বুশগুলো চেক করা। এই কয়েকটা জিনিস চেঞ্জ করে আপনার এসি পাম্পটা একটু চেক করায় নেবেন, যাতে আপনি ওই যে নতুন যেই ব্যাপারটা যে না আমার হাতেই সব কিছু, আমার সাইকেল থেকে শুরু, যে আমি গাড়িটা আরও 4-5 বছর ইউজ করব, তাহলে আমি কি কি কাজ করব, এগুলি হচ্ছে সেটারই একটা পার্ট। আপনি যদি এই কাজগুলো করায় নিতে পারেন, আপনি যদি চিন্তা করেন যে আমার গাড়িটা আমি ভালো কিনছি, গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কালারটা মোটামুটি ভালো আছে, ইঞ্জিনটাও আমার 4-5 বছর চলে যাবে বা 3-4 বছর চলে যাবে, তখন এই কাজগুলো করায় নিলে আপনি অনেক ভালো একটা সার্ভিস পাবেন আপনার গাড়িটা থেকে, সেটা যত ওল্ডই হোক। নেক্সট আমরা আসবো গাড়িটার ইলেকট্রিক্যাল পার্টগুলোর দিকে। যেমন ধরেন আপনার ফিউজ বক্স, আপনার সবকটা ফিউজ আপনি চেক করবেন, কোনো ফিউজ সমস্যা আছে নাকি, রিলেগুলো চেক করবেন। ফিউজ বক্সের নিচের যে ওয়্যারটা সেটাকে চেক করতে হবে। পুরাটা ওয়্যারিং আপনার কোথাও কোনো কাটা ছেঁড়া আছে কিনা সেটা চেক করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের কিন্তু ইলেকট্রিসিটির প্রবলেম। পুরা গাড়ি আপনার যত বেশি রিলায়েবলি হোক না কেন, ইলেকট্রিসিটির কোনো প্রবলেম কিন্তু বলে কয়ে আসে না। ইলেকট্রিক্যাল পার্টসের মধ্যে আরও আছে হচ্ছে আপনার ভিতরের ECUটা আপনি চেক করাবেন, নিচে একটা ফিউজ বক্স আছে সেটা চেক করাবেন, আপনার EPS ঠিক আছে কিনা সেটা চেক করবেন। ইলেকট্রিক্যাল ফুল চেক আপ আপনাকে করায় নিতেই হবে গাড়িটা। নেক্সট আমরা আসবো আমাদের কী কী জিনিস ক্লিনিং করাতে হবে। একটা গাড়ির কিছু জিনিস যদি আমরা ক্লিন করায় রাখি, তাহলে ওই জিনিসটা সবসময় আমরা অনেক ভালো একটা সার্ভিস পাই। সেটার মধ্যে কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনি ইনজেক্টার্সগুলো ক্লিন করালেন, আপনি আপনার যে স্পার্ক প্লাগগুলো আছে সেগুলো ক্লিন করালেন। চেক যখন করবেন তখন আপনি যদি আপনার VVTi ইঞ্জিন হয়, তাহলে যে আপনার কয়েলগুলো থাকে সেটাকে চেক করাবেন। থ্রটেল বডিটা চেক করে নেবেন, যেটাকে বলে ভ্যাকিউম, সেটাও চেক করায় নেবেন। এই কয়েকটা জিনিস যদি আপনি ক্লিন করায় নিতে পারেন, তাহলে আপনি একটা ভালো একটা ফিলিং পাবেন, আপনার গাড়িটা একটু স্মুদার মনে হবে, পাওয়ার কখনো লস হবে না। এই জিনিসগুলো অনেক বেশি হেল্প করবে আপনাকে। নেক্সট আমরা চিন্তা করবো কি কি আমরা রিমুভ করব। সো ফার্স্ট যে জিনিসগুলো আমরা রিমুভ করব, সেটার মধ্যে একটা হচ্ছে আমাদের ফ্রন্ট বাম্পার। ফ্রন্ট বাম্পারটা আপনারা ফালাই দিবেন, বিকজ ফ্রন্ট বাম্পার আমাদের আসলে দরকার পড়ে না, রেয়ার বাম্পারটাই দরকার পড়ে পার্ক করতে হলে। আর ফ্রন্ট বাম্পারে দেখা যায় অনেক ঝামেলা হয়, আমাদের ড্রাইভিং স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। সো চেঞ্জ করে নেওয়াই ভালো, বা জাস্ট স্ট্রিপ করে ফেলাই ভালো। নেক্সট হচ্ছে আপনার একটা গাড়ি যখন আপনি ওটা যখন রিকন্ডিশন আসছিল বা জাপানিজ আসছিল, সেটার ফিলের কথা যখন বলতেছি, তাহলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে গাড়িতে কোনো বাটি রাখা যাবে না, কলার রাখা যাবেই না। কলারের কারণে কিন্তু আমাদের ব্রেকিংয়ের সমস্যা হয়, আমাদের গাড়িটা অ্যালগোরিদমটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে আমরা গাড়িটা ব্রেক করলে গাড়িটা পিছন দিকে ঘুরে যায়। এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। আর অলসো এটার সাথে সাথে আমরা অনেক সময় দেখি যে যারা ইউজ মার্কেটে গাড়ির বিজনেস করে,
তারা সবাই একটা লেদার বা র্যাক্সিনের একটা র্যাপ করে, ডোরসে করে, তারা তো মনে করে এটা অনেক ভালো লাগে, কিন্তু এটা একদমই ভালো লাগে না আর একদমই রাখা উচিত না। আপনারা অবশ্যই চেঞ্জ করবেন, কারণ কয়েকদিন পরে এগুলি পেল হয়ে যায়, নষ্ট হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না। আমি তো জানি না এত ব্রাইটেস্ট কালারের কেন সবাই এগুলি ইউজ করে, কোনো দরকারই নেই। ওগুলি সব কিছু আপনারা স্ট্রিপ করে ফালাই দিবেন। অলসো আরেকটা জিনিস স্ট্রিপ করা খুবই দরকার, সেটা হচ্ছে যেমন ইলেকট্রিসিটি যখন আমি কথা বলছি এটা ওইটারই পার্ট, কিন্তু যেহেতু রিমুভেবলের সেই জন্য আমি এটার সাথে অ্যাড করলাম। সেটা হচ্ছে আমাদের পার্কিং লাইটস বা যে কোনো ধরনের অল্টারেশন গাড়িতে করা আছে, ইনসাইড হোক আউটসাইড হোক, সব কিছু আপনাদেরকে চেঞ্জ করতে হবে। সো আপনারা বলতে পারেন যে ভাইয়া এটা তো প্রায় 2 লাখ টাকা খরচ হয়ে যাবে, আমি তো 2 লাখ টাকা অ্যাড করেই আরেকটা গাড়ি কিনতে পারি। কিন্তু আপনি যদি ভালো একটা গাড়ি নেন আর এই 2 লাখ টাকা খরচ করেন, তার থেকে 2 লাখ টাকা অ্যাড করে গাড়ি নেওয়ার যে সার্ভিসটা আপনি পাইতেন সেটার থেকে অনেক বেটার আপনি সার্ভিস পাবেন। সো একদম অরিজিনাল সেটআপে গাড়িটা রাখার ট্রাই করবেন। আমরা যেই ব্যাপারগুলোর কথা বললাম এগুলো মাথায় রাখবেন, রেখে মানে খুবই স্ট্র্যাটেজিকলি গাড়িটা কাজ করবেন, অনেক ভালো সার্ভিস পাবেন। এটা আমার একটা ভিডিও, আমার মনে হচ্ছিল যে গাড়ি কেনার পরে ইউজুয়ালি প্রথমেই কী করতে হবে এটা আমরা সবাই বুঝতে পারি না, আমরা পাজলড হয়ে যাই, এই জন্যই করা এই ভিডিওটা। সো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।